আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসএসইজি এডুকেশন। আমরা আজকে পড়ব সাকসেশন মুসলিম আইনের। আর যদি তোমরা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। তো সাকসেশন নিয়ে আসলে ম্যাথ বা তেমন কিছু জটিল কোনো কিছু করানোর আমার ইচ্ছাও নেই, আর আমি অত পারদর্শীও নই। আমি আসলে প্রাথমিক কিছু বিষয় এখানে আলোচনা করতে চাই। যাদের সাবজেক্টে সাকসেশন মুসলিম লয়ের একটা পার্ট হিসেবে আছে তাদের জন্য এটি উপকৃত হবে তারা আর কি। কিন্তু যাদের জন্য ল অফ সাকসেশন একটা আলাদা সাবজেক্ট, তাদের জন্য এই লেকচারটা তেমন কোনো কাজে আসবে না একটা প্রাথমিক ধারণা ছাড়া। তো আমরা মুসলিম ল অফ সাকসেশন এই অনুযায়ী দেখি যে ইসলামিক লয়ের সাধারণত 4টি সোর্স রয়েছে এবং সাকসেশনের ক্ষেত্রেও সেই 4টি সোর্সই আছে হোলি কোরআন, Sunnah, that is the practice of Prophet, the Ijma, that is the consensus of the learned men of the community on what should be the decision on a particular point, and the Qiyas, that is an analogical deduction of what is right and just in accordance with the good principles laid down by Allah. Muslim law recognizes shares, residuaries, and distant kinders. আবার বলছি এটি যে মুসলিম ল আসলে কাদেরকে সাকসেসর হিসেবে রেকগনাইজ করে। প্রথমত শেয়ারার, দেন রেসিডুয়ারি অ্যান্ড ডিস্ট্যান্ট কিন্ডার, অর্থাৎ যারা শেয়ারার হয়, দেন রেসিডুয়ারি অবশিষ্টাংশ যারা তারা, এবং ডিস্ট্যান্ট দূরের আত্মীয়। শেয়ারার আর দ্য ওয়ান্স হু আর এন্টাইটেল টু সার্টেন শেয়ার ইন দ্য। সো শেয়ারার হচ্ছে তারাই যারা ডিসিজডের প্রপার্টিতে শেয়ার পাওয়ার অধিকার রাখে। অ্যান্ড দ্য শেয়ার টেকেন বাই ইচ শেয়ারার উইল ভ্যারি ইন সার্টেন কন্ডিশন। বলা হচ্ছে যে শেয়ার কিন্তু সার্টেন কন্ডিশন আবার ভ্যারি করে। যেমন উদাহরণস্বরূপ, এ ওয়াইফ রিসিভ 1/4 of the share if the couple does not have any lineal descendants. তো বলা হচ্ছে যে ওয়াইফ 1/4 শেয়ার লাভ করে তার মৃত হাজব্যান্ডের কাছ থেকে যদি তাদের কোনো, ওই দম্পতির কোনো সন্তান না থাকে। কিন্তু অনলি 1/8 ইন দ্য কেস অফ দ্য শেয়ার কাপল ডাজ হ্যাভ লাইনাল ডিসেন্ডেন্ট, যদি সন্তান থাকে 1/8। ইন দ্য ইভেন্ট দ্যাট এ হাজব্যান্ড সাকসিডেড টু হিজ ওয়াইফ স্টেট, হি ইজ এন্টাইটেলড টু 1/2 of the estate if the couple does not have any lineal descendants, but only 1/4 of the estate in any other circumstances. A sole daughter is entitled to 1/2 of the inheritance. In the case where the deceased has more than one daughter, the surviving daughters will split the inheritance in 2/3 proportion. So sole daughter entitled হচ্ছে 1/2 of inheritance. Where deceased had more than one daughter, যদি একের অধিক ডটার থাকে, সারভাইভিং ডটার্স স্প্লিট ইনহেরিটেন্স 2/3 অফ প্রপোর্শন। তাহলে তারা কি পাবে, যে যা থাকবে ইনহেরিটেন্সে তারা প্রপোর্শন পাবে। সো এই হচ্ছে প্রাথমিক ধারণা। অ্যান্ড দেন শেয়ারার্স কারা। মুসলিম আইন অনুযায়ী আমরা জানি শেয়ারার্স হচ্ছে 12 ইন নাম্বারস অ্যান্ড আর অ্যাজ ফলোস। নাম্বার 1 হাজব্যান্ড, ওয়াইফ, ডটার, and then number 3 daughter, 4 daughter or a son or son's son or son's son, and so on, father, paternal grandfather, mother, grandmother or the male line, full sister, consanguine sister, uterine sister, and uterine brother. The share taken by each sharer will vary in certain conditions. ফর ইনস্ট্যান্ট আমরা এটা দেখলাম যে ওয়াইফ 1/4 পায় যদি তাদের কোনো বাচ্চা না থাকে, এবং 1/8 পায় যদি বাচ্চা থাকে। আর হাজব্যান্ড হাফ পায় যদি বাচ্চা না থাকে, আর 1/4 পায় যদি বাচ্চা থাকে। সোল ডটার হাফ শেয়ার পায়, মানে একমাত্র কন্যা হলে। অন্যদিকে মোর দ্যান ওয়ান ডটার যদি থাকে তাহলে অল ডটার জয়েন্টলি তারা 2/3 প্রপার্টি লাভ করে মৃত ব্যক্তির। ইফ দ্য ডিসিজড হ্যাজ লেফট বিহাইন্ড সন্স অ্যান্ড ডটার্স, then daughters ceases to be the sharers and become residuary instead. সো যদি মুসলিম কোনো ব্যক্তি পুত্রকন্যা রেখে মারা যায় সেক্ষেত্রে কিন্তু ডটার আর শেয়ারার হয় না, রেসিজুয়ারি হিসেবে প্রপার্টি পায়। উইথ দ্য রেসিজিউ বিইং সো ডিস্ট্রিবিউটেড
as to ensure that each son gets double of each of the daughter gets, এবং সেখানে রেসিডিউ হিসেবে ডটার যা পায় সান তা থেকে ডবল পায়। If the deceased has sons as well as daughters, then the daughters would not longer be considered sharers, but they would instead considered as residuaries, and the residue would be divided in such a way that guarantee son they would receive twice as much as his daughter would. So একই জিনিস এখানে আমরা দুই কথা বললাম। এটা নোট দিয়ে আবার বলা হচ্ছে যে যদি মৃত ব্যক্তি পুত্র কন্যা রেখে মারা যায় সেই ক্ষেত্রে কন্যা শেয়ারার হিসেবে প্রপার্টি পায় না, সে রেসিজুয়ারি হিসেবে পায়। এই ক্ষেত্রে দেখা যায় যে কন্যা যে পরিমাণ প্রপার্টি পাবে তার টোয়াইস অর্থাৎ দ্বিগুণ প্রপার্টি পাবে সান। নাও we will look at the details of the part of these partners. Husband. The husband will get 1/4 share of property of the deceased wife of the son or son-in-law. So বলা হচ্ছে হাজব্যান্ড 1/4 শেয়ার লাভ করবে অফ দ্য ডিসিজড ওয়াইফের কাছ থেকে। But in the absence of son or his descendant son, that is যদি তার পুত্র এবং নাতি থাকে তখন সে পাবে 1/4। কিন্তু যদি ধরো পুত্র নাতি না থাকে, হাজব্যান্ড উইল গেট 1/2 শেয়ার ইন দ্য প্রপার্টি অফ ডিসিজড ওয়াইফের এটাও আমরা দেখেছি, দেয়ার ইজ এ সান or descendant of the son, then wife will get 1/6 share of property of the deceased husband. But if there is no one, then the wife will get 1/4 share. If more than one wife is present, then all together will get 1/4 share. অর্থাৎ একাধিক ওয়াইফ হলেও তারা সবাই মিলে 1/4 শেয়ার পাবে। Further, the father's share in the property of the deceased son can be changed in 3 cases, but the father will not be deprived of the property. তো বলছে যে তাহলে ধরো কোনো বাবার পুত্র যদি মারা যায় তাহলে ওই বাবা ওই পুত্রের প্রপার্টিতে কিভাবে ইনহেরিট করবে, এটা 3টা ক্যাটাগরি আছে। তবে ফাদারকে তার প্রপার্টির অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। ইফ দ্য সান or the son of the descending son is present, যদি পুত্র বা নাতি প্রেজেন্ট থাকে, then father will get 1/6 share in the property of the deceased. But in the present case of a daughter or only a son's daughter, if there is no son's descended son, then father will first get 1/6 share as a partner. And if there is no child of the descendant or any descendant of his son, then father will get the remaining share only after the distribution of the share of remaining partners. So প্রথমত বলছে যে 1/6 শেয়ার প্রপার্টি পাবে বাবা যদি তার পুত্রের কোনো পুত্র বা নাতি থাকে, ইন দ্যাট কেস। কিন্তু যদি এমন হয় যে সেখানে যদি তার পুত্রের কোনো কন্যা অথবা সন্স ডটার পুত্রের কন্যা থাকে, দেয়ার ইজ নো সান অর সানস ডিসেন্ডিং সান, মানে কোনো পুত্রই নাই, সেখানে বাবা আগে বলছে যে 1/6 শেয়ার পাবে অ্যাজ এ পার্টনার এবং মানে শেয়ারার। অ্যান্ড দেন বলা হচ্ছে যে যদি নো চাইল্ড থাকে ডিসিস্টের বা কোনো ডিসেন্ডেন্টও নাই, মানে কোনো নাতি টাতি কেউ নাই, দেন ডিসেন্ডের বাবা সে রিমেনিং শেয়ার লাভ করবে ডিস্ট্রিবিউশনের পর। যদি রিমেনিং কেউ থাকে তাদেরকে ডিস্ট্রিবিউশনের পরে যা বাকি থাকবে সব তার বাবা লাভ করবে। দ্য ফাদার অফ দ্য ফাদার অর হিজ ডিসেন্ডেন্টস, ফাদার অফ দ্য ফাদার বাবার বাবা or তার descendant. In this case, general formula of Muslim inheritance law should be stated first. The present distant heir of the nearest heir is deprived of the property by him. If the father or the father of the nearest father is present, the father will not get any share. His position in this case is the same as that of his father. In the case of the father changes his position under the same conditions under which the part changes.
সো বলছে যে জেনারেল ফর্মুলা হচ্ছে মুসলিম ল অফ ইনহেরিটেন্স এরকম যে দ্য প্রেজেন্ট ডিস্ট্যান্ট হেয়ার অফ নিয়ারেস্ট হেয়ার ইজ ডিপ্রাইভড অফ দ্য প্রপার্টি বাই হিম। সো নিয়ারেস্ট হেয়ার যদি অবস্থিত কেউ থাকে তাহলে যিনি ডিস্ট্যান্ট হেয়ার, এই নিয়ারেস্ট হেয়ার ডিস্ট্যান্ট হেয়ারকে বঞ্চিত করে, এটাই হচ্ছে জেনারেল রুল। সো বলছে যে বাবার বাবা, তো বাবা যদি বেঁচে থাকে তাহলে কি আবার দাদা পাবে? না, তখন বাবাই পাবে, মৃত ব্যক্তির বাবা পাবে, দাদাকে বাবা মানে বঞ্চিত করবে এরকম। ডটার, ইফ দেয়ার ইজ নো সান অনলি ডটার, মানে একমাত্র কন্যা, সে হাফ পোর্শন প্রপার্টি পাবে ডিসিজডের। আর যদি মোর দ্যান ওয়ান থাকে দেন 2/3 অল টুগেদার মিলায়ে পাবে। বাট ইফ দ্য সন অ্যান্ড ডটার আর প্রেজেন্ট টুগেদার, এটা আমরা আগেও দেখলাম, পুত্রকন্যা যদি দুইজনই বিদ্যমান থাকে মৃত ব্যক্তির, দেন 2:1 হবে। অর্থাৎ প্রত্যেক কন্যার থেকে পুত্র দ্বিগুণ প্রপার্টি পাবে। ডটার অফ দ্য সান, ডটার অফ দ্য সান অফ দ্য সান মানে কি? পুত্রের কন্যা, পুত্রের কন্যা। মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 অরিজিনাল মুসলিম হানাফি লকে কিন্তু চেঞ্জ করেছে, এবং সেই ক্ষেত্রে 4 of these ordinance provides that if a son or daughter dies before the distribution of the property of the deceased, if he or she has a living a child, he or she shall receive the share of his or her deceased father or mother. অর্থাৎ এটা এরকম ছিল, অর্থাৎ মুসলিম হানাফি লতে ছিল যে ধরো বাবা বেঁচে আছে, বাবার 3 পুত্রের মধ্যে প্রপার্টি ভাগ হবে যদি বাবা মারা যায়, কিন্তু বাবার এক পুত্র মারা গেল, ইন দ্যাট কেস, বা কন্যা মারা গেল, এই পুত্র কন্যার যদি কোনো সন্তানরা থাকে তাহলে তারা কোনো প্রপার্টি পাবে না। বাট এই নিয়মটা 1961 সালের মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্সের 4 নম্বর সেকশন দিয়ে চেঞ্জ করে বলা হয়েছে নো, তার মৃত পুত্র কন্যাও যদি কোনো সন্তান রেখে মারা যায় তাহলে ওই মৃত পুত্রকন্যার সন্তান তার বাবার পরিমাণ সম্পত্তি দাদার কাছ থেকে পাবে। হাউ মাচ উইল দ্য মাদার গেট? সো মাদার কি পরিমাণ প্রপার্টি পায়? অ্যাকর্ডিং টু মুসলিম ল অফ ইনহেরিটেন্স, মাদার ক্যান গেট প্রপার্টি ইন 3 কন্ডিশন। ফার্স্ট, ইন দ্য প্রেজেন্স অফ দ্য চাইল্ড or son, in the presence of 2 or more siblings of the deceased child, the mother gets 1/6 share of the property. প্রথম কন্ডিশন হচ্ছে যে 3 কন্ডিশন থাকে বলছে। প্রথমত, যদি কোনো সন্তান উপস্থিত থাকে অথবা সন্তানের সন্তান বা পুত্র থাকে, সেই ক্ষেত্রে 2 or more siblings যদি থাকে ডিসিজড চাইল্ডের, মাদার 1/6 পাবে। বাট ইন দ্য অ্যাবসেন্স অফ এনি চাইল্ড অর সান, কিন্তু কোনো সন্তান বা পুত্রের অনুপস্থিতিতে, অর ইফ দ্য নাম্বার অফ সিবলিংস অফ ডিসিজ চাইল্ড ইজ নট মোর দ্যান 1, এবং সিবলিংয়ের যদি আবার বলা হচ্ছে যে মারা গেছে সেই চাইল্ডেরও সিবলিংস মোর দ্যান 1 নয়, দেন মাদার উইল গেট 1/3. In this case, if the husband or wife of deceased child is the heir, mother will get 1/3 share as a surplus. তবে যদি ডিসিজড পুত্র বা কন্যার যদি আবার স্পাউস থাকে এবং সে উত্তরাধিকারী হয়, সেই ক্ষেত্রে মা 1/3 পাবে সারপ্লাস হিসেবে। If you have one sister, get 1/2 share alone, and if you have more than one sister, then get 2/3 share together. But if your brother exists, you get the property at the rate of 2:1 as a shareholder with the brother. But in the presence of the descendant of deceased person, son, descendant, the father's descendant, his sister is excluded from the inheritance. Even in the presence of one or more daughters or sons of deceased, and his sister is excluded from inheritance. সো বলছে যে যে ব্যক্তি মারা গেল ডিসিজড পারসন, তার যদি ডিসেন্ডেন্ট থাকে, দ্যাট ইজ ডিসিজড পারসনের যদি ছেলে বা ছেলের পুত্র থাকে,
অথবা বাবা বা বাবার কোনো ডিসেন্ডেন্ট থাকে, দেন যে ব্যক্তি মারা গেল তার বোন কিন্তু তার প্রপার্টি থেকে এক্সক্লুডেড হবে। ইভেন বলা হচ্ছে যে ওয়ান ওর মোর ডটারও যদি থাকে বা পুত্র যদি থাকে ডিসিজড পারসনের, দেন তার বোন তার প্রপার্টির কোনো শেয়ার পাবে না, মানে ইনহেরিটেন্স থেকে বঞ্চিত হবে। এখন আমরা দেখব স্টেপ সিস্টার অর্থাৎ সৎ বোনের কী অধিকার। লাইক ইউর সিস্টার, এ স্টেপ সিস্টার গেটস 1/2 share, multiple step sisters get 2/3 share together. But if you have only one sister, you will get only 1/6 of number of the step sisters. So বোনের মতোই বলছে স্টেপ সিস্টারও হাফ শেয়ার পাবে, এবং যদি একাধিক মাল্টিপল সিস্টার থাকে তাহলে 2/3 শেয়ার পাবে। কিন্তু যদি বলা হচ্ছে যে ইউ হ্যাভ অনলি ওয়ান সিস্টার, দেন you will get only 1/6 of the number of step sister. যদি তোমার একজন বোন থাকে আপন, তাহলে স্টেপ সিস্টার 1/6 পাবে। If there is a step brother, he will get the property at the rate of 2/1 as the remainder. তো ব্রাদার রিমাইন্ডার হিসেবে 2/1 শেয়ার পাবে। বাট ইন দ্য প্রেজেন্স অফ দ্য চাইল্ড অফ ডিসিজড, কিন্তু মৃত ব্যক্তির যদি বাচ্চা বেঁচে থাকে, অর চাইল্ড অফ দ্য সন, অথবা যদি পুত্রের কোনো চাইল্ড থাকে, দেন ফাদার অর হিজ ডিসেন্ডেন্টস, অথবা যদি তার বাবা বা বাবার কোনো ডিসেন্ডেন্টস থাকে, মোর দ্যান ওয়ান সিস্টার অর ব্রাদার, দ্য স্টেপ সিস্টার উইল বি এক্সক্লুডেড। অথবা ওই ব্যক্তির যদি মোর দ্যান ওয়ান সিস্টার বা ব্রাদার থাকে, তাহলে যে সৎ বোন সে বাদ যাবে। Siblings, in the presence of the child or son of the deceased, or in the presence of the father or grandfather, opposite brother or sister is excluded from the inheritance. In addition, one sibling will get 1/6 share and more than one sibling will get 1/3 share equally. So siblings এর ক্ষেত্রে বলছে ভাই বোন আর কি, ইন দ্য প্রেজেন্স অফ চাইল্ড অর সন, ডিসিজ ব্যক্তির যদি কোনো পুত্র বা পুত্রের কোনো বাচ্চা থাকে, অথবা যদি বাবা বা বাবার বা গ্র্যান্ডফাদার যদি থাকে, অর অপোজিট ব্রাদার অর সিস্টার, দেন ইজ এক্সক্লুডেড ফ্রম ইনহেরিটেন্স। তাহলে কিন্তু অন্যরা ইনহেরিটেন্স থেকে, অর্থাৎ ব্রাদার সিস্টাররা সিবলিংসরা এক্সক্লুডেড হয়ে যায়। ইন অ্যাডিশন বলছে উপরন্ত ওয়ান সিবলিং উইল গেট 1/6 শেয়ার অ্যান্ড মোর দ্যান ওয়ান সিবলিং যদি থাকে, তাহলে 1/3 শেয়ার উইল গেট ইকুয়ালি 1/3 শেয়ার দে উইল গেট। রেসিজুয়ারি, in the event that there are no sharers, or if there are sharers but there is the residuary left over after fulfilling their claims, the whole inheritance of the residue, whichever is applicable, is distributed among the residuaries in order that is laid out. সো বলছে যদি কোনো শেয়ারার না থাকে, অথবা শেয়ারার আছে কিন্তু এমন কোনো রেসিজুয়ারি আছে যা তার ক্লেমস তাকে আগে পূরণ করতে হবে, সেই ক্ষেত্রে বলছে যে ইনহেরিটেন্স অর দ্য রেসিজু তার কাছে যাবে যেটা অ্যাপ্লিকেবল হয়, এবং রেসিজুয়ারিদের মধ্যে ওটি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। এখন কারা রেসিজুয়ারি? ডিসেন্ডেন্সও আছে, অ্যাসেন্ডেন্সও আছে। ডিসেন্ডেন্স হচ্ছে সান, সান, অ্যাসেন্ডেন্স হচ্ছে ফাদার অ্যান্ড 2 গ্র্যান্ডফাদার। ডিসেন্ডেন্টস অফ ফাদার দ্যাট ইজ ফুল ব্রাদার। 3 নম্বর হচ্ছে ডিসেন্ডেন্টস অফ ফাদার, মানে বাবার যদি কোনো ডিসেন্ডেন্স থাকে, ফুল ব্রাদার, ফুল সিস্টার, কনজেনজুইন ব্রাদার, কনজেনজুইন সিস্টার, ফুল ব্রাদার সান, কনজেনজুইন ব্রাদার সান, ফুল ব্রাদার সান, কনজেনজুইন ব্রাদার সান। দেন 4 নাম্বার ক্যাটাগরিতে আবার বলছে ডিসেন্ডেন্টস অফ ট্রু গ্র্যান্ডফাদার। এর মধ্যে আছে ফুল প্যাটার্নাল আঙ্কেল, কনজেনজুইন প্যাটার্নাল আঙ্কেল, ফুল প্যাটার্নাল আঙ্কেল সান, কনজেনজুইন প্যাটার্নাল আঙ্কেল সান, ফুল প্যাটার্নাল আঙ্কেল সান, কনজেনজুইন প্যাটার্নাল আঙ্কেল সান, ফুল প্যাটার্নাল আঙ্কেল সান, কনজেনজুইন প্যাটার্নাল আঙ্কেল সান,
consanguine paternal uncle, son, male descendants or more remote to grandfathers. তবে ডিসেন্ডেন্স এবং অ্যাসেন্ডেন্স আমরা 1-2 যেগুলো দেখতেছি, অর্থাৎ অপরের কেউ থাকলে কিন্তু নিচের এরা এক্সক্লুডেড হয়ে যাবে। ডিস্ট্যান্ট কিন্ডার্স, in the event that there are no sharers residuary, the instance is given out to the various distant relatives or kinders. যদি শেয়ারার কেউ না থাকে অথবা রেসিজুয়ারিরও কেউ নাই, দেন বলছে ইনহেরিটেন্স চলে যাবে তখন ডিস্ট্যান্ট রিলেটিভদের কাছে, দূরের আত্মীয় স্বজনের কাছে। ইফ দেয়ার ইজ জাস্ট ওয়ান শেয়ারার অ্যান্ড দ্যাট শেয়ারার ইজ এ হাজব্যান্ড অর ওয়াইফ অ্যান্ড দেয়ার ইজ নো আদার কানেকশন that belongs to the class of residuaries, then the husband or wife will receive their whole share and the rest of the estate will be distributed among distant kinders. সো বলছে যে যদি কেবলমাত্র কোনো মৃত ব্যক্তির ওয়ান শেয়ারার থাকে এবং সেই শেয়ারার যদি কেবল হাজব্যান্ড এবং ওয়াইফ হয় এবং আর কোনো কানেকশান যদি সেখানে না থাকে ওই ব্যক্তির, দ্যাট ইজ কোনো ক্লাস অফ রেসিজুয়ারিও যদি না থাকে, দেন হাজব্যান্ড ওয়াইফ তাদের পরিপূর্ণ শেয়ারটা পাওয়ার পরে রেস্ট অফ দ্য স্টেট চলে যাবে দূরের আত্মীয় স্বজনের কাছে। 4 different categories are considered to be kinders, distant kinders. These categories are as follows: descendants of deceased other than sharers and residuary, ascendants of deceased other than sharers and residuary, descendants of parents other than sharers and residuaries, and descendants of ascendants howsoever other than residuaries. It's a customary for the descendants of the deceased to take precedence over the ascendants of the deceased. সো এটা একটা কাস্টমারি প্র্যাকটিস যে মৃত ব্যক্তির যারা নিচের দিকের লাইনের আত্মীয় স্বজন আছে, দে উইল টেক প্রিসিডেন্স, অর্থাৎ তারা কিন্তু যারা অপরের দিকের লাইনের আত্মীয় তাদের থেকে অগ্রাধিকার পাবে। দ্য অ্যাসেন্ডেন্স অফ ডিসিজ টু টেক প্রিসিডেন্ট ওভার descendants of parents and the descendants of parents to have preference over descendants of the ascendants. The following is the list of distant kinders comprised in each of the 4 classes. যে 4 ক্যাটাগরির আমরা ডিস্ট্যান্ট কিন্ডার বলছিলাম, ফার্স্ট ওয়ান ডিসেন্ডেন্টস অফ দ্য ডিসিজড, দ্য ডটার্স, চিলড্রেন অ্যান্ড দেয়ার ডিসেন্ডেন্টস, children of sons, daughters, high, low soever, and their descendants, ascendants of the deceased, false grandfather, high, how high soever, a male ascendants however distance between whom and deceased, a female intervenes, false grandmothers, high, howsoever, descendants of parents, full brothers, daughters and their descendants, consanguine brothers, daughters and their descendants, uterine brother, children and their descendants, daughters of full brothers, sons, howsoever and their descendants, daughters of the consanguine brother's son and his and their descendants, sisters, children and their descendants. সো এই 3 ক্যাটাগরি এখানে বলা হচ্ছে যারা ডিস্ট্যান্ট কিন্ডার হিসেবে সম্পত্তিতে ভাগ পেয়ে থাকে যদি শেয়ারার বা রেসিজুয়ারি না থাকে। অ্যান্ড ফাইনালি ডিস্ট্যান্ট কিন্ডার হিসেবে যারা থাকে ডিসেন্ডেন্টস অফ ইমিডিয়েট গ্র্যান্ড প্যারেন্টস, অর্থাৎ দাদা দাদির যারা অপরের দিকে গেছে, দাদা ইমিডিয়েট গ্র্যান্ড প্যারেন্টের ওপরের আত্মীয়রা, ট্রু অর ফলস, ফুল প্যাটার্নাল আঙ্কেলস ডটার অ্যান্ড দেয়ার ডিসেন্ডেন্টস, consanguine paternal uncle daughter and their descendants, uterine paternal uncle and their children and their descendants, daughters of full paternal uncles, sons, high, low soever and their descendants, daughters of consanguine paternal uncles, sons, low soever and their descendants, paternal uncles
high-soevers, that is sons or high-soevers, paternal uncles and ফুল হতে পারে, কনজাইন হতে পারে, ইউটেরাইন হতে পারে। এফ ফুল, সি হচ্ছে কনজাংজুইন আর ইউটেরাইন। অ্যান্ড দেয়ার চিলড্রেন অ্যান্ড দেয়ার ডিসেন্ডেন্টস, maternal uncles and aunts and their children and their descendants, and descendants of remote or ancestors, high howsoever, true or false. So these are the criteria or the list of the distant kinders who, in the absence of sharers or residuary of any deceased person, can inherit. Non-testamentary and testamentary succession under Muslim law. In non-testamentary succession, Muslim Personal Law Shariat Application Act 1937 gets applied. On the other hand, in case of a person who dies tested, that is one who has created his will before death, the inheritance is governed under the relevant Muslim Shariat law is applicable in Shia and Sunni. In case where the subject matter of property is an immovable property situated in case of India, that is West Bengal, Chennai, Bombay, Muslims shall be bound by the Succession Act 1925. This exception is only for the purposes of testamentary succession. But in case of Bangladesh, Muslims are bound by the Succession Act 1925, same also. And in Bangladesh, testamentary, non-testamentary both. টেস্টামেন্টারি আমরা দেখলাম যে উইলের সাহায্যে মাধ্যমে যদি কোনো সাকসেশন নির্ধারণ করা হয় তাহলে সেটা উইল দ্বারাই গভর্ন হবে। আদারওয়াইজ মৃত ব্যক্তি উইল না করে গেলে তাহলে দেখা যাচ্ছে কি যে নন টেস্টামেন্টারি সাকসেশন, অর্থাৎ আমরা যে সাকসেশনের নিয়মটা পড়লাম। নাও বার্থ রাইট। মুসলিম লয়ের ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রপার্টির ইনহেরিটেন্সের রাইট it comes only after death of the person. And any child born into a Muslim family, he does not get any property on his birth. For that reason, we cannot tell that the succession is the birthright of a Muslim child. If an heir lives even after the death of ancestor, then he becomes a legal heir and is therefore entitled to a share in the property. তো বলা হচ্ছে যে যদি কোনো হেয়ার জীবিত থাকে তার অ্যানসেস্টরের মৃত্যুর পরেও দেন সে লিগাল হেয়ার হতে পারে এবং সে প্রপার্টিতে শেয়ার পেতে পারে। However, in the apparent heir does not survive his ancestors, then no such right of inheritance or share of the property shall exist. Distribution of the property. Under the Muslim law, distribution of property can be made in two ways. One is per capita or another one is per strips distribution. Per capita distribution method is majorly used in the Sunni law. According to this method, the estate left over by the ancestor gets equally distributed among the heirs. Therefore, the share of each person depends on the number of heirs. The per strip distribution method is recognized in Shia law, and according to this method of the property inheritance, the property gets distributed among the heirs according to the strip they belong to, and hence the quantum of their inheritance also depends upon the branch and the number of the person that belong to the branch. So property distribution এর ক্ষেত্রে মেনলি দুইটা নিয়ম আছে, one per strips and another one per capita. সুন্নি ল হচ্ছে per capita মেথড ফলো করে এবং এই অনুযায়ী বলা হচ্ছে যে প্রপার্টিটা ডিসিজডেড থাকলেও তা অ্যানসেস্টরদের মধ্যে ইকুয়ালি ভাগ করে দেওয়া হয়। আর ইচ পারসন নাম্বার অফ এয়ার্সের উপরে তারা ডিপেন্ড করে, বলছে যে দ্য শেয়ার অফ ইচ পারসন ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ এয়ার্স, কতজন এয়ার্স তার উপরে যখন শেয়ার নির্ভর করে, দেন দ্য পার স্ট্রিপ ডিস্ট্রিবিউশন মেথড ইজ রেকগনাইজড ইন শিয়া ল, and according to this method property inheritance, the property gets distributed among the heirs according to strip, অর্থাৎ কয়টা স্ট্রিপ আছে সে ভাগে ভাগ হবে। hence quantum of their inheritance also depends upon the branch of number of person, মানে কতজন ব্যক্তি আছে ততটা ভাগে এখানে ভাগ হবে। then rights of the female. Muslim does not create any distinction between male and female
in case of inheritance. On the death of their ancestor, nothing can prevent both girl and boy child to become the legal heir of to inherit, and however it is generally found that the quantum of the share of a female heir is the half of any male heirs. And the reason behind is this, that under Muslim law a female shall upon marriage receives a mohor and maintenance from her husband, whereas the male will have only the property of the ancestors for inheritance, and also males have the duty for maintaining their wives and children. সো এখানে আমরা বুঝতে পারছি যে ফিমেল এবং মেল মুসলিম লতে ইকুয়াল, মানে ইনহেরিট করতে পারে, প্রপার্টি ইকুয়াল পায় না, অর্থাৎ আমরা তাদেরকে বঞ্চিত করিনি। অন্যান্য লতে যেমন মেয়েদেরকে বঞ্চিত করা হয় ইনহেরিটেন্স থেকে, অংশগ্রহণ করতে পারে না, বাট মুসলিম লতে মেয়েরাও অংশগ্রহণ করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের মুসলিম লর নিয়ম অনুযায়ী একজন ছেলে একজন মেয়ের দ্বিগুণ প্রপার্টি পাবে, এটাই নিয়ম। এর কারণ হচ্ছে মেয়েদের বিয়ের সময় তারা মোহরানা পায় এবং তারা ভরণ পোষণটা হাজব্যান্ডের কাছে পায়, কিন্তু একজন পুরুষ ব্যক্তি তাকে কি তার ওয়াইফকে মোহরানা দিতে হয় এবং ভরণ পোষণ দিতে হয়, এটা হচ্ছে প্রিন্সিপাল। Widow's right to succession. Under Muslim law, no widow is excluded from the succession. A childless Muslim widow is entitled to 1/4 of the property of the deceased husband after meeting his funeral and legal expenses and debts. However, a widow who has children or grandchildren is entitled to 1/8 of the deceased husband's property. If a Muslim man marries during an illness and subsequently dies of that medical condition without brief recovery of consummating the marriage, his widow has no right of inheritance. But if her allying husband divorces her and afterwards he dies from that illness, the widow's right to a share of inheritance continues until she remarries. সো মুসলিম ল অনুযায়ী বলা হচ্ছে যে কোনো উইডোকে এক্সক্লুডেড করা হয় না তার সাকসেশন থেকে। চাইল্ডলেস মুসলিম উইডো সে ইন্টাইটেলড হয় 1/4 প্রপার্টি থেকে ডিসিজ হাজব্যান্ডের মৃত্যুর পরে তার ফিউনারাল এবং লিগাল এক্সপেন্সেস বা কোনো যদি ঋণ থাকে সেটা পরিশোধের পর। তো বলছে যে যদি উইডোর কোনো চিলড্রেন বা গ্র্যান্ড চিলড্রেন থাকে তাহলে সে 1/8 প্রপার্টি পায়। এখন বলছে যে যদি কোনো মুসলিম ম্যান তার ইলনেস বা সময় বিয়ে করে এবং সাবসিকুয়েন্টলি মারা যায় মেডিকেল কন্ডিশনে উইদাউট ব্রিফ রিকভারি অর কনজুমেটিং ম্যারেজ, অর্থাৎ ম্যারেজ যদি কনজুমেশন না হয়, দেন উইডো হ্যাজ নো রাইট অফ ইনহেরিটেন্স। বাট ইফ হার allying husband divorces her and afterwards he dies from that illness, widow's right to a share of inheritance continues until she remarries. এখন বলছে যে উইডোর যদি হাজব্যান্ড তাকে তালাক দেয় তাহলে সে যতদিন রিম্যারি না করেছে হাজব্যান্ড মারা গেলে তার অধিকারটা থাকে। চাইল্ড ইন দ্য ওম, এ চাইল্ড ইন দ্য ওম অফ ইটস মাদার ইজ কম্পিটেন্ট টু ইনহেরিট প্রোভাইডেড ইট ইজ বর্ন অ্যালাইভ। মানে বাচ্চা যদি মায়ের পেটে থাকে তাহলে সে ইনহেরিট করতে পারে কি না? ইয়াস পারে, সে যদি জীবিত জন্মগ্রহণ করে। এ চাইল্ড ইন দ্য এমব্রিও is regarded as a living person and as such the property vests immediately in that child. But in such a child if the womb is not born alive, the share already vested, then it is divested, and it is presumed that if there was no such heir at all in the womb at all. সুতরাং বাচ্চা যদি মৃত জন্মায় তাহলে এই প্রপার্টিটা ডাইভেস্টেড হবে, অর্থাৎ আবার পুনরায় তাদের উপর বর্তাবে যারা এক্সিস্টিং এয়ার ছিল, এবং ধরে নেওয়া হবে যে এরকম কোনো বাচ্চা আসলে মাদার অম্বে ছিল না। আজকের ক্লাস এখানেই শেষ করছি। এই সোর্সগুলো থেকে আসলে আমি এই বিষয়গুলো নিয়েছিলাম, মুসলিম লয়ের বেশ কিছু বিষয়, এবং ম্যাক্সিমাম ইন্ডিয়ান সোর্স, কি কয়েকটা আছে বাংলাদেশি সোর্স। আশা করছি এই দিয়ে তোমাদের সাকসেশনের শুরুর পার্টটা তোমরা বুঝতে পারবে ভালো মতো। আজকের মতো এখানেই, আগামীতে ইনশাল্লাহ আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো সাবজেক্ট নিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাই। আল্লাহ হাফেজ।